তারপরে ফুয়াদ সাহেব বলল যে আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা খুব কম জাতিরই থাকে, এটা আমাদের ছিল। এবং সেখানে যে সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই যে তিনটি নীতি আমরা নির্ধারণ করলাম, পরবর্তী পর্যায়ে ৭২-এর সংবিধানও সেই আলোকে এটা সন্নিবেশিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, গত ৫৩ বছরে আমরা মুক্তিযুদ্ধের যে নীতি আদর্শ নিয়ে ৩০ লক্ষ শহীদের রক্তের ভিতর দিয়ে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ কিন্তু এখনো আমাদের অদৃশ্যমান হয়ে গেছে। এখনো আমরা সেই লড়াইয়ের মধ্যেই আছি। ৯০-তেও আরেকবার সুযোগ আসলো ছাত্র গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে। আজকে যেসব আলোচনা হচ্ছে, তখনও ৯০-তেও কিন্তু আমরা আলোচনা করেছি। এবং এই যে স্বাধীন কমিশনগুলো করার কথা, এই আলোচনাই ছিল। এগুলো আন্দোলনের মধ্যেও আমাদের দাবি দাবা ছিল, কিন্তু আমরা এগুলো কার্যকর করতে পারিনি। এখন যা হবার তাই হয়েছে। এবং দেখুন, এই যে ক্ষমতার পালাবদল, এক সরকার আসছে আরেক সরকার যাচ্ছে, একটা নির্বাচনের মাধ্যমে হয়তো ছিল ৯০-এর পরে, কিন্তু ২০০৯-এর পর থেকে তো সেটাও আমরা ধ্বংস করে দিয়েছি। কিন্তু এই সময়টায় আমরা আমাদের কোনো কমিটমেন্ট আমরা কিন্তু রক্ষা করতে পারিনি। সব সময় জাতির সাথে, আমরা জনগণের সাথে প্রতারণা করেছি। এই যে আজকে মানবাধিকার কমিশনের কথা আলোচনা হচ্ছে, তথ্য কমিশন, এগুলো তো আন্দোলনের ফসল। আমরা তো স্বাধীন কমিশনগুলো চেয়েছিলাম, এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা, সেমিনার হয়েছে, বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে, কিন্তু আমরা সেই কমিশনগুলো তো করতে পারিনি। এগুলো এখন যদি বলি, এগুলো কতগুলো ভেরান্ডা কমিশন আর কি, ভেরান্ডা যেমন বৃক্ষ না, এদের অবস্থা তাই হয়েছে। কিন্তু আইন কানুনের কোনো ঘাটতি ছিল না। এখানে যাদেরকে বসানো হয় আইন কমিশন সহ, দেখেন একেবারে সরকারের অনুগত লোকজন এবং সরকারের আশীর্বাদ পুষ্ট, এদের কোনো কিছু করার ক্ষমতা নাই। একমাত্র অধ্যাপক মিজানকে দেখেছিলাম কয়দিন কথাবার্তা বলেছেন, হাত পা ছুড়েছেন, কিন্তু একটা সবাই দেখলাম তোফায়েল আহমদের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ তার ধমক দিচ্ছে যে মিজান তুমি এত কথা বলো কেন। আমার সামনেই ঘটনা। এই যদি অবস্থা হয় যে কেউ যদি একটু কাজও করতে চায় বা কিছু কথাবার্তা বলতে চায়, আমাদের রাজনৈতিক সরকারগুলো বা তার নেতৃবৃন্দ এগুলো পছন্দ করে না। এবং তাই হয়েছে যুগে যুগে। তো আজকেও যে আমরা আলোচনা করছি,